সারা দেশে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি চলছে, তবে সকাল থেকেই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। আমরা যেমনটি দেখছি সকাল থেকেই কক্সবাজার থেকে চট্টগ্রামে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস, বিশেষ করে যে এই রোডের মধ্যে অর্থাৎ কক্সবাজার এবং চট্টগ্রাম মহাসড়কে যে সমস্ত দূরপাল্লার বাসগুলো চলে, তবে ঢাকাগামী যে সমস্ত দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো 10টার পর ছাড়ার কথা রয়েছে। তবে যাত্রী সংখ্যা কিছুটা কমেছে। যাত্রী সংখ্যা কম হলেও তারা তাদের যে দূরপাল্লার বাসগুলো ছাড়ছে, বিশেষ করে সকাল ভোর সকাল 6টা থেকে মূলত তাদের বাস চলাচল শুরু হয়েছে। এবং চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজার মহাসড়কের যে সমস্ত বাসগুলো রয়েছে সেগুলো মূলত যাচ্ছে। আমরা যেখানে রয়েছে বাস টার্মিনালে, এবং বাস টার্মিনালে বাসগুলো তাদের গন্তব্যে পৌঁছচ্ছে। যেহেতু কক্সবাজার পর্যটন নগরী, এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন, এবং চট্টগ্রাম থেকে যেসব মানুষ এখানে ঘুরতে এসেছেন এবং যারা বিভিন্ন কাজে এসেছেন তারাও তাদের গন্তব্যে ফিরবেন। এবং 10টার পর থেকে মূলত যে ঢাকাগামী যেসব বাস সেগুলো চলাচল শুরু করবে। তবে এখনও পর্যন্ত তারা যেমনটি বলছেন তারা নিশ্চিন্তে বাস ছাড়তে পারছেন কক্সবাজার থেকে, যেহেতু কক্সবাজারে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন যেহেতু আসেন, যদি বাস বন্ধ হয় তাহলে তারা আটকে পড়বেন, সেহেতু তারা সকাল থেকেই বাস ছাড়ছেন। এবং এখনও পর্যন্ত যেমনটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে চট্টগ্রামমুখী সেগুলো মূলত ছেড়ে যাচ্ছে। আমরা একজন বাস চালকের সাথে কথা বলবো, হয়তো তিনি ঢাকাগামী বাসের চালক। আজকে আজকে কি বাস ছাড়বে? আজকে অবশ্যই ছাড়বে। ঢাকা যাবে। এখন ঢাকা থেকে আসছি। এখন আসছেন? হুম। কোনো তো রাস্তায় কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা না, আলহামদুলিল্লাহ। আপনি রাত কয়টায় রওনা দিয়েছিলেন? রাত্রে 11টা বানা হয়েছি। 11টায়। আচ্ছা, এখন পৌঁছাচ্ছেন, রাস্তার মধ্যে কোনো ধরনের সমস্যা দেখেছেন? না, এখন মধ্যে কোনো বিশৃঙ্খলা আর কোনো আমরা দেখি নাই, একদম ফাঁকা। রাস্তার মধ্যে গাড়ি চলাচল কেমন এখন? আগের মতোই, সবসময় রেগুলার যেরকম চলে আজকে এরকমই চলতেছে। এটা কি আবার ফিরবে কিনা? আমরা ইনশাল্লাহ 12টা। আচ্ছা, এমনি যাত্রী সংখ্যা কমেছে কিনা ঠিক আগের মতোই আছে? না, আমার গাড়িতে ফুল আইছে, ফুল আইছে। ঢাকার কি অবস্থা? ঢাকার কি অবস্থা? ঢাকাতে এরকমই, মানে আগের মতোই, কোনো বিশৃঙ্খলা তেমন বেশি না। এই যে আওয়ামী লীগের দুই এক কালামে আবার যখন বর্তমান তত্ত্বাবধায়ক লোকে যারা আছে তারা দূরান দেয় জায়গা, ঠিক মতো থাকতে পারে না রোডে, রোডে থাকার কোনো ক্যাপাসিটি নাই। ধন্যবাদ। লজ্জিত, আর তো লজ্জা নাই। আওয়ামী লীগের লজ্জা আছে, ওরা যে মার এলামে, এই যে নিরয় পোলাবানগুলার যে মারছে, নিরয় পোলাবান যে আহত হয়েছে, পাও নাই ঠ্যাং নাই, এগুলো যে আহত হয়েছে, এগুলোর দিকে তাকালে তো এখনো চোখটা ফানি ভরে। আমরা তোমাদের থেকে আরো বয়স কম ভাই। এই যে হাসিনা সরকার আমলে যে এগুলার মারছে, আহত হয়েছে, এগুলার দেখতে তো এখনো মানে চোখটা ফানি ভরে। এগুলা দেখলে, এগুলোর দিকে তাকালে তো লজ্জা লাগা উচিত যে আমরা কী করে এলাম। ওরা তো ছাত্র আর আমরা হলাম ছাত্র লীগ, তা আমরা কেমনে আবার মারেলামি? ওরা তো ছাত্র আছিল, আমরা এখন ছাত্র লীগ, মানে লীগ হয়ে গেছি গা, লীগ হয়ে আবার মারেলামি। ওর দিকে তাকালে তো চোখটা ফানি কেমন দিলামি? ওরা ওরা লজ্জা থাকার উচিত ভাই, বুঝছেন? এই যারা বিশৃঙ্খলা করে এরা এলামে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কোনো সমস্যা হয়েছে না ভাই, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। কথা বলছিলাম একজন বাস চালক, তিনি ঢাকা থেকে কক্সবাজারে এসেছেন, আবার দুপুর 12টার দিকে কক্সবাজার থেকে ঢাকা ফিরবেন। তবে তিনি যেমনটি বলছেন সড়কে তেমন কোনো বিশৃঙ্খলা দেখেননি এবং স্বাভাবিক রয়েছে, যে স্বাভাবিক অন্যান্য দিনের মতো যেমনটি বাস চলাচল ছিল স্বাভাবিক ছিল, যানবাহন চলাচল স্বাভাবিক ছিল তেমনটিও রয়েছে। এবং কক্সবাজার বাস টার্মিনাল মোড়ে এখন যেমনটি দেখতে পাচ্ছেন সামনে যানজট লেগে আছে, যেহেতু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যেসব যানগুলো রয়েছে অর্থাৎ দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে। এবং 10টার পর থেকে যে কক্সবাজার থেকে ঢাকাগামী যে সমস্ত দূরপাল্লার বাস সেগুলো ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কিছু কিছু জায়গায় কিছু কিছু যে রোডে অর্থাৎ বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই মুহূর্তে এখন পর্যন্ত যাত্রী সংখ্যা কিছুটা কমেছে, তবে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক সড়কের অবস্থা এমনটিও বলছেন তারা। আমরা কয়েকজন বাস কাউন্টারে গিয়ে কথা বলবো, বাস চলাচল স্বাভাবিক আছে কিনা সেটি জানবো একটু।
সকাল থেকে যে সমস্ত বাস কাউন্টারগুলো রয়েছে, কাউন্টারে খোলা হচ্ছে একে একে। কলাতলী মোড় থেকে শুরু করে এখন যে বাস টার্মিনাল সড়কে আছে, মোড়ে আছে, সেখানেও আমরা একজন কাউন্টার ম্যানেজার সাথে কথা বলবো। বাস চলাচল স্বাভাবিক আছে? স্বাভাবিক নাই, আগের চেয়ে যাত্রী তো আগের তুলনায় যাত্রী কম। যাত্রী কম, এমনি বাস ছাড়ছে? বাস তো যাত্রী, কিন্তু তো যাত্রী তো আগের তুলনায় কম। মানুষ একটু ওই যে ওই মানে 13 তারিখের লকডাউন একটু কম আছে, মানুষের মতো বিধে একটু কাজ করে, ওই যেহেতু ওই ওই ক্ষেত্রে যাত্রী কম, কিন্তু বাস যা চলতেছে। কক্সবাজার থেকে ছেড়ে যাচ্ছে ওসব যাত্রী কম নাকি কক্সবাজার কম আসছে? ওপর দিকে মানে এখান থেকে ছেড়ে যাচ্ছে ওরকমই কম। মানুষ তো বের হচ্ছে না, মানুষ বের হলে তো গাড়িতে যাত্রী হবে, বের না হলে তো কীভাবে যাত্রী হবে। তো ট্যুরিস্ট যেগুলো, যেমন কেউ গাড়িতে ঢাকা থেকে আসছে, আপনি যেটা সাক্ষাৎকার নিয়েছেন ওইটা ওই ট্যুরিস্টে তেমন হচ্ছে না। মানুষের যেহেতু একটা বিদ্যুৎ কাজ করতেছে, কোনো সমস্যা হতে পারে, ওই ক্ষেত্রে যাত্রী আগের তুলনায় কম। হ্যাঁ, ক্ষতি হচ্ছে, এটা ক্ষতি হচ্ছে। যাত্রীর তুলনায় কম হলে একটা গাড়িতে তো অনেক সমস্যা হচ্ছে, ক্ষতি হচ্ছে, তুলনামূলকভাবে ক্ষতি হচ্ছে। আমরা কথা বলছিলাম সৌদি কাউন্টারের একজন কাউন্টার কর্মকর্তার সাথে। তিনি যেমনটি বলছেন, বাস চলাচল স্বাভাবিক রয়েছে, তবে যাত্রীর সংখ্যা কমেছে। আমরা আরও একজনের সাথে কথা বলছিলাম, তিনিও একই উত্তর দিচ্ছিলেন আমাদের। বাস চলাচল স্বাভাবিক থাকলে যাত্রী সংখ্যা কমেছে। কক্সবাজার থেকেও কম যাত্রী নিয়ে বাসগুলো ছাড়ছে, আবার কক্সবাজারেও যাত্রী আসছে খুবই কম। এই যে আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে আমি কক্সবাজারের অবস্থা যদি বলি, গতকাল রাত থেকে আমাদের বেনুয়ার একটি টিম সারা রাত কক্সবাজারের অলিগলি চষে বেরিয়েছিল। তারা ওখানকার খবর নিয়ে এসেছিল। সেটি হচ্ছে গতকাল রাত 11টার পর থেকেই যেমনটি হয়েছে, বাজারের ঘাটে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ছিল। তা নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েছিল কক্সবাজারবাসী, এবং পরবর্তীতে 2 ঘন্টা ধরে কাজ, ফায়ার সার্ভিস এবং সাধারণ মানুষজন কাজ করে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনে, এবং এরপর থেকে প্রশাসনের আরও কঠোর নজরদারি বাড়ে। শহরের বিভিন্ন অলিগলিতে প্রশাসন, বিশেষ করে পুলিশ, র্যাব থেকে শুরু করে প্রশাসনের অন্যান্য সংস্থা, গোয়েন্দা সংস্থার লোকজনও সারা রাত টহলে ছিল। একই সাথে সেনাবাহিনী মাঠে ছিল। তারা গুরুত্ব বিবেচনায় বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছিল প্রশাসনের লোকজন, যেহেতু কক্সবাজার পর্যটন নগরী এবং পর্যটন নগরী হওয়ায় নিরাপত্তার প্রয়োজন ছিল, এবং নিরাপত্তার জন্যই, নিশ্চিতের জন্য কক্সবাজারে গতকাল থেকে ব্যাপক নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছিল। অন্যদিকে যেমনটি কথা, সেটি হচ্ছে 28টি পয়েন্টে, কক্সবাজারের 28টি পয়েন্টে গুরুত্ব বিবেচনায় সেখানে টহল এবং তল্লাশি টিম ছিল, এবং সন্দেহভাজন যানবাহনগুলো থামিয়ে তারা তল্লাশি করছিল, এমনটি আমরা গতকাল থেকে দেখেছি। তবে আজকে সকালে ঘুমগাছলা মোড় থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে, যেসব জায়গা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোতে মূলত প্রশাসনের অবস্থান আমরা দেখছি। তবে এখনো পর্যন্ত প্রশাসনের টহল জোরদার রয়েছে। একটু সামনে গিয়ে জানার চেষ্টা করব। মূলত এই যে মার্সা বাস, এটিও চট্টগ্রাম কক্সবাজার সড়কের, এবং সে মার্সা বাসও ছেড়ে যাচ্ছে কক্সবাজার থেকে। কক্সবাজার যেহেতু পর্যটন নগরী, পর্যটক এরিয়া, এবং এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন, এবং এই যে মানুষগুলো যাচ্ছেন বেশিরভাগই পর্যটক যারা কক্সবাজারে এসেছিলেন, এবং কক্সবাজার থেকে তারা মূলত গন্তব্যে ফিরে যাচ্ছেন।
আপনি কোথায় যাচ্ছেন? আমি এই কক্সবাজার থেকে সকরিয়া যাচ্ছি, সকালে সকরিয়া থেকে আসছিলাম এখানে ব্যবসার কাজে আসছিলাম। কোনো ধরনের রাস্তার সমস্যা ছিল কিনা? না না, সমস্যা ছিল না কাছে, দেখি নাই তো, আসার সময় দেখি নাই, এখন আবার চলে যাবেন। এখন সকরিয়া যাচ্ছি। আচ্ছা, ভয় কাজ করছে কোনো? না না না, স্বাভাবিক আছে। স্বাভাবিক যাচ্ছে, স্বাভাবিক আছে। আমরা কথা বলছিলাম স্থানীয় একজন যাত্রী, তিনি কক্সবাজার থেকে ছেড়ে যাচ্ছেন, চকরিয়া যাচ্ছেন, গন্তব্যে যাচ্ছেন। তার মনে আতঙ্ক নেই, যেহেতু সব কিছুই স্বাভাবিক এবং রাতেই তিনি এসেছিলেন এবং আবারও ফিরছেন। কোনোভাবেই তিনি আতঙ্কিত বোধ করছেন না, যেহেতু সব কিছুই এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আমরা যেখানে রয়েছি কক্সবাজারের শহরের বাস টার্মিনাল মোড়ে এবং বাস টার্মিনাল থেকে মূলত ছাড়ছে। আমরা একজন কুমিল্লা থেকে। এখন কোথায় যাবে? কুমিল্লা যাবো। ভয় কাজ করছে কোনো? ভয় বলতে যদি সামনে কোনো সমস্যা হয় তাহলে তো অবশ্যই ভয় থাকার কথা, তো সামনে তো কোনো সমস্যা নাই, এখন বাকিটা যাইলে বুঝতে পারবো। কক্সবাজার কখন আসছিলেন? গতকালকে। গতকালকে আসছিলেন, কোনো ধরনের রাস্তার সমস্যা রেখেছে? না, আমরা তো অফিসের কাজে আসছিলাম, কোনো সমস্যা পাইনি। এখন ফিরে যাবেন? এখন চলে যাবো। কথা বলছিলাম আরেকজন পর্যটক, তিনি কক্সবাজারে এসেছিলেন, অফিসিয়াল কাজে এসেছিলেন এবং এরপর তিনি এখান থেকে আবারও ফিরে যাচ্ছেন এই মুহূর্তে এবং কুমিল্লায় ফিরে যাচ্ছেন। এবং তিনি যেমনটি বলছেন, আতঙ্কের বিষয় নয়, তিনি যদি সমস্যার সম্মুখীন পড়ে অন্যথায় তেমন আতঙ্কের বিষয় না, তিনি যেমনটি বলছেন। এবং এখন পর্যন্ত যে দূরপাল্লার বাসগুলো ছাড়ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে, এবং এই দূরপাল্লার বাসগুলো গন্তব্যে পৌঁছার পর তাদের মনে স্বস্তি আসবে এমনটিও তারা বলছেন। আর সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দূরপাল্লার বাস ছাড়ছে এবং যেমন খবর পেয়েছি দুপুর 12টার পর থেকেই মূলত ঢাকাগামী যেসব বাস বিশেষ করে 10টার পর থেকে তারা ছাড়তে পারে এমনটি বলছেন। এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এখনও পর্যন্ত আতঙ্কের কোনো বিষয় নেই, দূরপাল্লার বাসগুলো যাচ্ছে। আমরা পর্যটক এবং যাত্রীদের সাথে কথা বলছিলাম, এর সাথে কাউন্টার ম্যানেজার থেকে শুরু করে বাস চালকদের সাথে কথা বলছিলাম। তারা যেমনটি বলছেন, মহাসড়কের অবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত সব কিছুই স্বাভাবিক এবং দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে কক্সবাজার থেকে।